হ্যালো মানিকগঞ্জ। বর্তমানে আমি আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, সেটা হলো মানিকগঞ্জে। ঘুরে ফিরে গ্রামগঞ্জ, তাই এলাম মানিকগঞ্জ। তাই আজকের ভিডিওতে তেওথা জমিদার বাড়ির সব সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। চলুন একসাথে উপভোগ করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো তেওথা জমিদার বাড়ির সেই পুরাতন ভবনটি, যেটা ৩০০ বছর আগে কাজী নজরুল ইসলাম নির্মাণ করেছিলেন। সেই ভবনটি আজকে দেখাবো। সবাই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, কিছু দেখতে পারবেন না। তো গাইস, সকাল সকাল আমি বের হয়ে পড়লাম তেওথা জমিদার বাড়ির উদ্দেশ্যে। সো গাইস, আমার একটু সময় লাগবে তেওথা জমিদার বাড়ি পৌঁছাতে। তো বাইকে গেলে হয়তো আপনাদেরকে বাইরের দৃশ্য অনেক জিনিসই দেখাতে পারতাম, সেহেতু প্রাইভেট কারে যাইতেছি, সেই জন্য আমি অতটা দেখাতে পারতেছি না, সেজন্য দুঃখিত। তো তারপরে চেষ্টা করব দেখানোর জন্য। তো গাইস, তো সব সৌন্দর্য দেখাবো। তো আমার বাসা থেকে বের হয়ে ঘন্টা আনি সময় লাগে তেওথা জমিদার বাড়ি যাইতে। তো গাইস, আমার সাথে আছে মৌলানা কাউসার আহমেদ দৌলতপুরি, যে তেওথা জমিদার বাড়ি ঈদগাহ মাঠে ইমামতি করে। তো গাইস, আর একটা কথা বলতে চাই, যারা কাউসার আহমেদ দৌলতপুরির ওয়াজ শুনতে চান, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন মৌলানা কাউসার আহমেদ দৌলতপুরি, তাহলে দেখতে পারবেন অ্যাভেলেবল ওয়াজ। তো গাইস, আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়, সবাই দেখবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আবার বলতেছি। তো ভিডিওটা কেমন হয় অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। তো গাইস, আমি আছি এখন সাটুরিয়া, হয়তো 10 মিনিট সময় লাগবে তেওথা জমিদার বাড়ি পৌঁছাতে। ৩০০ বছর আগের ভবনটি এখনও রয়ে গেছে, কিন্তু সেই ভবনের মানুষ নাই। দেখেন, এক সময় আমি থাকবো না, এক সময় আপনিও থাকবেন না, কিন্তু এই পৃথিবী কিছু সৌন্দর্য, কিছু ভবন এইভাবেই রয়ে যাবে। তো গাইস, আমরা এখনও তুলি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা তেওথা জমিদার বাড়ি পৌঁছে যাব। তো যে ভবনটি নির্মাণ করেছেন কাজী নজরুল ইসলাম, তার ভবনটি দেখব। ৩০০ বছরের আগেকার ভবন, তো পুরাতন। তো ভবনটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে ভবনের কি অবস্থা। সে নাই, কিন্তু তার ভবনটা আছে। সো গাইস, আমি এখন তেওথা এসে পৌঁছালাম। হ্যালো তেওথা, আমি আছি এখন তেওথা জমিদার বাড়ি। এক সময় জমিদার ছিলেন এখানকার, এখন নাই। তো গাইস, ৩০০ বছর আগেকার সেই ভবনটি যে নিজের হাতে তৈরি করছিলেন কাজী নজরুল ইসলাম, তো আজ সে নাই, কিন্তু তার ভবনটি রয়ে গেছে। তো
আমি ঘুরে ঘুরে এই ভবনটি দেখাবো। চলুন গাইস, এই জমিদার বাড়ির সৌন্দর্য আমি আর আপনি উপভোগ করব। তো গাইস, যেহেতু আপনাদেরকে ভবন ঘুরে দেখাবো, তো ধৈর্য সহকারে দেখবেন। তো ভবনে দেখেন কীভাবে নির্মাণ করছিলেন এই ভবনটি, খালি গুহা আর গুহা। আমার প্রথম আমি আইছি, আমার ভয় লাগছে, কারণ দেখতে পাচ্ছেন সেই ভবনের চারদিকে অন্ধকার। আর জানেন তো 300 বছর আগেকার ভবনটি হঠাৎ শ্যাওলা জমে গেছে, তার পাশাপাশি মানুষের আড্ডাখানাও দেখতে পাচ্ছেন। এই যে ভবনের যে সিঁড়িটাও ভেঙে গেছে এবং শ্যাওলা পড়ে গেছে। তো যারা যারা আসবেন নতুন, তারা দেখে শুনে উঠবেন, কারণ আপনারা পা পিছলে পড়ে যেতে পারেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এই ভবনের ছাদ ভেঙে পড়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। তো আরও দেখাবো আপনাদেরকে চারদিকে ঘুরে ঘুরে দেখাবো। তো এই ভবনের অনেকটাই দেখতে ভালো লাগে, যেহেতু 300 বছর আগেকার নির্মাণ করছিলেন এই ভবনটি। এই জায়গার জমিদার ছিলেন সে। তো দেখতে পাচ্ছেন ভবনের আলাদা আলাদা সব পুরাতন হয়ে গেছে, কারণ ভেঙে চুরে অটোমেটিক পড়তেছে। কিন্তু আপনারা যারা আসবেন তারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন এই জায়গা দিয়ে, কারণ শ্যাওলা জমছে, আবার ছাদ ভেঙে ভেঙে পড়তেছে, বুঝতে পারছেন। এই ভবনের রুমের অভাব নেই। তো যেহেতু আমি এই ভবনটি 3 তলা, যেহেতু আমি ছাদে যাব, ছাদে যেয়ে আপনাদেরকে ছাদ থেকে দেখাবো। তো এই ছাদের সিঁড়িটাও আর সিঁড়ির মতন নেই, কারণ সিঁড়িটাও একদম ফিনিশিং হয়ে গেছে, কারণ ভাঙা চুরে চুরমার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই দেখতে পাচ্ছেন ছাদে অলরেডি ছাদে এসে পৌঁছালাম। তো এই ছাদটা খুবই মজবুতভাবে তৈরি করছিল এখানকার জমিদার। এই ভবনটি 3 তলা, 3 তলার মধ্যে আমি 3 তলার উপরে উঠছি, কিন্তু ওঠার প্রস্তুতি ওইভাবে ছিল না। এই ফার্স্ট টাইম আমি এই দেওতা জমিদার বাড়ির এই ভবনের ছাদে উঠলাম, তো দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আর একটা কথা বলতে চাই, যদি আপনারা কেউ আসেন তারা দেখতে পারেন। আমার কাছে এই ভবনটি অনেকটা ভালো লাগছে, যেহেতু দেখলাম। আমি আবার নেমে যেতেছি, কারণ আমার খুবই সময় কম, অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সিঁড়ি, নামার সময় নামবেন খুব সাবধানে, কারণ পরেও যেতে পারেন। দেখতে পাচ্ছেন সিঁড়ি মিড়ি ভাঙে চলে গেছে। তো গাইস, ভবনটা কেমন দেখলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ দর্শক, ভিডিওটা শেষ করার আগে আরেকটু জায়গা দেখাবো, সেটা হলো কাজী নজরুলের পুকুর, যে পুকুরে সে গোসল করতেন। তো সেই পুকুরটাই আমি আপনাদেরকে দেখাবো, চলুন দেখা যাক। তো কাজী নজরুল ইসলাম এই জায়গার জমিদার ছিলেন, সেই জন্য ভবনটা অনেক বড়, তার জায়গাটা অনেক বড়। তার পুকুরও, সেই পুকুরে গোসল করতেন, সেই পুকুরটাও অনেকটাই বড় এই পুকুরটা। তো গাইস, ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে কিছু ছন্দ শোনাবো। তো এই আজকের ভিডিও ছন্দর মাধ্যমে শেষ দেব। মানুষ সত্য পছন্দ করলেও
সত্য বলা মানুষকে পছন্দ করে না। মানুষ প্রেমে পড়ে বারবার, কিন্তু মায়ে পড়ে একবার। অনেকটাই সুন্দর দেখা যায় দূর থেকে, কিন্তু ভিতরে গেলে ভাল লাগে না, কারণ ভিতরের অবস্থা ওরম নাই, পরিবেশ সবার আড্ডাখানা। তো গাইস, আজকের মতন 2টা ছন্দ দিয়েই আমার ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। আর কেউ কিপটামি করবেন না, সবাই লাইক দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বা আপনার তেওথা জমিদার বাড়ির কেউ ভিডিও দেখতে চায়, তাদের কাছে শেয়ার করে দিতে পারেন। এই ভিডিওটার মাধ্যমে কিছু দেখতে পারবেন, যেহেতু আমি সব দেখাতে পারি নাই, কিন্তু চেষ্টা করছি কিছু দেখানোর জন্য। তো আগামীতে হয়তো ভালোভাবেই দেখাবো আপনাদেরকে। যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, অন্য কোনো জায়গায় নতুন কিছু কথা নিয়ে কিছু দেখানোর জন্য আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।